আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারে দেখে নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পেশালি আজকের দিনে হচ্ছে ইনফ্লেশন ডেটা রিলিজ হবে, যেমনটা আমি গতকালকের অ্যানালাইসিসেই আপনাদেরকে অ্যালার্ট করেছিলাম। তো আজকের এই ডেটার উপরেই আমাদের ফোকাস পয়েন্ট থাকবে। আমরা দেখার চেষ্টা করব যে ইনফ্লেশন ডেটা বেশি আসলে আমরা কী ধরনের ট্রেডিং প্ল্যান করব এবং কম আসলে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত, কিংবা ডলার কি স্ট্রং হবে না উইক হবে ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো টেকনিক্যাল চার্ট প্যাটার্নে যাওয়ার আগে আমরা শুরুতেই যদি ইনফ্লেশন ডেটাটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট MOM যেটা মান্থলি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রয়েছে 0.4% এবং ধারণা করা হচ্ছে এটা কিছুটা কমে 0.1% হতে পারে। এবং কোর ইনফ্লেশন যেটা মান্থলি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রয়েছে 0.3% এবং এটা অপরিবর্তিত থাকবে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটা আসতে পারে 0.3%, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকতে পারে। এবং নিচের দিকে আমরা যদি বাৎসরিক ইনফ্লেশনের দিকে তাকাই, তাহলে এটা কিছুটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে এটা 3.7% থেকে 3.3% আসতে পারে। এবং নিচের কোর ইনফ্লেশনটা আমরা দেখতে পাচ্ছি যে 4.1%, যেটা অপরিবর্তিত থাকবে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লাস্ট যখন ইনফ্লেশন রেট প্রকাশ পেয়েছিল, তখন এটা 4% থেকে কিছুটা বেড়ে 4.1% হয়েছিল। তো এখন কথা হচ্ছে যে ইনফ্লেশন রেট এটা আসার সম্ভাবনা আছে কিনা, এবং এটা যদি আসে তাহলে ডলার কী ধরনের রিয়েক্ট করবে, কিংবা গোল্ডে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে, কিংবা এর থেকে বেশি কম আসলেই বা আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে। তো চলুন সরাসরি সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে ইনফ্লেশন আজকে কম বেশি আসতে পারে কিনা, এই বিষয়ে কোনো তথ্য নাই আমার কাছে নাই বলতে আমি আসলে এই বিষয়ে কোনো তথ্য পাইনি। যেমনটা আমি অন্যান্যবার আপনাদেরকে কিছুটা প্রেডিকশন দিই যে এটা হতে পারে, সেটা আজকের দিনে দেওয়া পসিবল হচ্ছে না, কারণ আমি ওই রকম কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে কোনো ডেটা না পেলেও আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার অভিজ্ঞতা থেকে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে যে যেহেতু বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম কিছুটা বেড়েছিল কিছুদিন আগে, সেই হিসাবে ইনফ্লেশন কিছুটা বাড়তি আসতে পারে, বাট কমার আশঙ্কা খুবই কম। তবে যাই হোক, সেই বিষয়ে আমরা আলোচনা না করি। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডেটা টেবিলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটাই যদি আসে, আমরা এটা নিয়ে কথা বলতে চাই। যদি এইটাই আসে, তাহলে আমরা গোল্ড কিংবা ইউরো ইউএসডি এই ধরনের পেয়ারগুলোকে কিছুটা বুলিশ মুভমেন্ট করতে দেখতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে মান্থলি যে ইনফ্লেশনগুলো, ওইগুলো কিছুটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ইয়ারলি ইনফ্লেশনগুলোও আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3.7 থেকে 3.3% আসার সম্ভাবনা রয়েছে, এবং বাকিগুলো অপরিবর্তিত থাকছে। এটা একটা পজিটিভ সাইন, যে কারণে যদি এই ডেটাটাই আসে, তাহলে গোল্ড এবং ইউএসডির মতো পেয়ারগুলো কিছুটা বুলিশ মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। আর যদি এই ডেটা টেবিলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি 1%ও বেশি আসে, অর্থাৎ স্পেশালি এখানে আমাদের যেটা ফোকাস পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে এই কোর ইনফ্লেশনকে 4.1%-এর থেকে আমরা যদি 4.2%ও দেখতে পাই, সেই ক্ষেত্রে কিন্তু ইউরোইউএসডি এবং গোল্ড চার্টটা ব্যারিশ মুভমেন্ট শুরু করবে, অর্থাৎ আবারও ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে যদি 1%ও বেশি আসে। ওকে, এবার যদি আমরা সেই যে উপরেরটা আমরা যেমন দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট বাৎসরিক যেটা 3.7% থেকে আজকে ধারণা করা হচ্ছে 3.3%, যদি এইটা আবার 1% বেশি আসে, অর্থাৎ 3.4 কিংবা 3.5 আসে, তাহলে খুব বেশি রিয়েক্ট মার্কেট করবে না, কারণ 3.7-এর থেকে কিন্তু কম। ওকে, তবে প্রত্যাশার থেকে বেশি। তো যদি এরকম হয় যে 3.7%-এর থেকে কিছুটা কম আসে, অর্থাৎ 3.5 কিংবা 4 আসে, তাহলে এই সমীকরণটা একটু জটিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে তাৎক্ষণিক মার্কেট কী ধরনের রিয়েক্ট করে সেটা দেখে মার্কেট ওই সময় কোন সাপোর্ট রেসিস্ট্যান্স ব্রেক করে, দেন ওই দিকে আমাদের থাকতে হবে, কারণ ওই সময়টাতে এই পরিসংখ্যানটা হিসেব করাটা একটু জটিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিভিন্ন অর্থনীতিবিদদের হচ্ছে প্রেস ব্রিফিংয়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, তারা ব্যাপারটাকে কিভাবে মূল্যায়ন করে সেটা দেখতে হবে, কারণ এখানে 3.7%-এর থেকে তখন ব্যাপারটা হচ্ছে কম আসবে, বাট প্রত্যাশা যেহেতু 3.3%, তার থেকে যদি বেশি চলে আসে, তখন ব্যাপারটা একটু জটিল পর্যায়ে চলে যাবে। এই জন্য ওই সময় আমাদের আসলে মার্কেট রিয়াকশন দেখে সিদ্ধান্ত নিতে হবে।
আর অন্যথায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে আমি আবারও বলতেছি ডেটা টেবিলে যে ডেটাগুলো আছে এটাই যদি আসে তাহলে গোল্ড কিছুটা বুলিশ মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে এবং যদি প্রত্যাশার থেকে 1%ও বেশি আসে তাহলে আবারও বেয়ারিশ মুভমেন্ট শুরু করবে গোল্ড এবং ইউরোএসডির মতো চার্টগুলো। আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে। টেকনিক্যালে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমি যেমনটা গতকালকেই বলেছিলাম যে মার্কেট ইনফ্লেশন ডেটা পাওয়ার আগ পর্যন্ত খুব বেশি একটা মুভমেন্ট করবে না। তো সেটা কিন্তু আমরা ডিএক্সওয়াই চার্টে লক্ষ্য করছি। স্পেশালি ডিএক্সওয়াই চার্টে কিন্তু তেমন কোনো মেজর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো যদি ব্যাপারটা এরকম হয় যে ইনফ্লেশন যেটা ডেটা টেবিলে আমরা দেখতে পাচ্ছি এইটাই যদি আসে কিংবা এর থেকেও যদি কম আসে তাহলে ডিএক্সওয়াই চার্টটিকে আমরা এই ধরনের একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করতে দেখতে পারি। সেই ক্ষেত্রে আবারও পুনরায় এভাবে সুইং পয়েন্ট ক্রিয়েট করে আমাদের এই যে লেভেলটা রয়েছে 105.370 এটাকে ব্রেকআউট দিয়ে নিচে চলে যাবে এবং এটাই যদি হয় তাহলে গোল্ড বুলিশ মুভমেন্ট শুরু করবে। আর যদি ডেটা টেবিলে একটুও বেশি আসে আজকের দিনে তাহলে এটা পুনরায় আমাদের এই যে 106 যে জোনটা রয়েছে অর্থাৎ লাস্ট যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটাকে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে। সেই ক্ষেত্রে গোল্ড এবং ইউরোএসডি ডাউন ট্রেন্ড শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি গোল্ড চার্টটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট দুদিন যাবত অর্থাৎ গতকাল থেকে আমাদের গোল্ড চার্টটি একটু বুলিশ মুভমেন্টের দিকে ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। আমরা যদি দেখি তাহলে গতকালকে এখান থেকে দুইটা বিগ বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট উপরে চলে গেছে এবং সবথেকে লক্ষণীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে ডাউন ট্রেন্ডটা শুরু করেছিল মার্কেট এই চ্যানেলটাকে গতকালকে ব্রেকআউট দিয়ে প্রাইস কিন্তু উপরেই সাস্টেন করতেছে লং টাইম। অর্থাৎ এখানে প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে মার্কেটটা এই ট্রেন্ড লাইনের বাইরেই অবস্থান করতেছে। তো এটাও কিন্তু একটা টেকনিক্যালি আমাদেরকে ইঙ্গিত দেয় যে মার্কেটটা হয়তোবা বুলিশ মুভমেন্ট শুরু করতে পারে এবং সেটা নির্ভর করবে ওই ইনফ্লেশন ডেটার উপরে। তাই আমরা অগ্রিম আসলে কিছু বলতে পারতেছি না, আমাদের সম্পূর্ণই হচ্ছে ডেটার উপর নির্ভরশীল হতে হবে এবং এখানে মেজর যে একটা সাপোর্ট রয়েছে আমাদের এই সাপোর্টটাকে কিন্তু বেশ স্ট্রংলি মার্কেট এই মুহূর্তে ফলো করছে। ওকে, তাহলে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে আমি ইনফ্লেশন ডেটা পাওয়ার পরে যদি ইনফ্লেশন ডেটা যেমনটা বলছিলাম যেটা ডেটা টেবিলে রয়েছে এটাই যদি আসে কিংবা এর থেকে যদি কম আসে তাহলে গোল্ড আমার ধারণা যে $1950 উপরে ট্রেড করবে। ওকে, এই জোনটাকে ব্রেকআউট দিয়ে গোল্ড উপরে চলে যাবে এবং এইখান থেকে এইভাবে ট্রেড করতে থাকবে অর্থাৎ গোল্ড পুনরায় বুলিশ ট্রেন্ড শুরু করবে। আর যদি ডেটা টেবিলে আমরা যদি বেশি দেখি ইনফ্লেশন ডেটা যদি বেশি আসে তাহলে এটা পুনরায় এই চ্যানেলের ভেতরে আবার প্রবেশ করবে এবং এই যে 1930 থেকে 28-এর যে সাপোর্টটা রয়েছে এটাকে ব্রেকআউট দিয়ে ধীরে ধীরে এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এবং সেটা সরাসরি 1900-এর দিকে চলে আসতে পারে অর্থাৎ এই জোনের দিকে চলে আসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো ডেটা দেখে কী ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন সেটা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, কম আসলে কি করবেন এবং বেশি আসলে কি করবেন। তবে আজকের দিনে ডেটা আসার আগ পর্যন্ত অর্থাৎ নিউজ রিলিজ হওয়ার আগ পর্যন্ত আমরা আজকে বাই ট্রেড খোঁজার চেষ্টা করব, যেহেতু আমাদের ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা বুলিশ ট্রেন্ডের দিকে কিছুটা ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। তো সেই হিসেবে আমরা যদি এখান থেকে পাই এখান থেকে একটা বাই ট্রেড নিতে পারি। তো আমি আপনাদেরকে প্রাইসগুলো নোট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই প্রাইসগুলো সম্পূর্ণই কাজ করবে শুধুমাত্র নিউজ টাইমের আগে। ওকে, নিউজ টাইমের পরে আমাদের নিউজ দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ এই প্রাইসগুলো আপনারা নোট করে রাখেন, আমি যে প্রাইসগুলো এখানে বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি, আমি এটাকে গ্রিন কালার করে দিচ্ছি যেহেতু এটা বাই পজিশন। সো আজকের দিনে যদি আমরা মার্কেটটাকে এখানে পেয়ে যাই এই প্রাইজে কিংবা এর আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে একটা বাই নিব। যদি কোনো কারণে এই বাইটা ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে নিতে পারি এবং যথারীতি স্টপ লসটা আমরা এই প্রাইজেই রাখবো। এবং নিউজ রিলিজ হওয়ার আগে আমি আপনাদেরকে পরামর্শ দিব শর্ট টার্মের জন্য ট্রেডগুলো নেবেন এবং খুব অল্প পরিমাণে প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। লসের ক্ষেত্রেও সেম রুলসটাই ফলো করবেন। তো এই হচ্ছে ব্যাপার। নিউজ রিলিজ হওয়ার আগ পর্যন্ত আমরা বাই সেটআপ খুঁজতে পারি আর সেটা নিশ্চয়ই ইতিমধ্যে আমি বলে দিয়েছি। আপনারা এখান থেকে একটা বাই নিতে পারেন আর ড্র ডাউন করলে এখান থেকে আরও একটা বাই নিতে পারেন। আর মার্কেট যদি নিউজের আগেই কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে আমরা আসলে এই
19-30 কিংবা 19-28 এই জোনটাকে যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে তার আগে আমরা সেলে প্রবেশ করছি না। যদি এই জোনটাকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আমরা এই 19-28-এর নিচ থেকে সেল করার চিন্তাভাবনা করব। আশা করি বুঝতে পেরেছেন। আমি খুব সহজ বাংলায় খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।